করে গিয়ে ঘুমিয়ে পড়লি নাকি? হ্যাঁ, এরকম করে জোরে জোরে পড়, না হলে ঘুমিয়ে পড়বি। আমি কিন্তু একটু পরে সেই পড়া ধরবো। অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকিলে উভয় মিলিয়া তা আকার হয়, তথা বিদ্যালয় 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 বিদ্যালয়। আইরে গোলা বিড়াল গোলা কখন গোলা কাছে আয়, আইরে বগলা বলতা বল বক্তনা বলতা দিয়ে আয়। হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পরে হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকিলে উভয় মিলিয়া তা দীর্ঘইকার হয়, তথা রবিযুক্ত রবীন্দ্র রবিযুক্ত রবীন্দ্র রবিযুক্ত রবীন্দ্র। আইরে গানে খাবার গানে নাইকো গানে নাইকো সুর, আইরে দেখায় উড়াও হয় মন ভেসে যায় কোন সুদূর। বাক্যের প্রধান অঙ্গ দুইটি, উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য বিধেয় হলো বাক্যের প্রধান দুইটি অঙ্গ। যাহার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্বন্ধে যাহা বলা হয় তাকে বলে বিধেয়। তাহাকে বলে বিধেয়, তাহাকে বলে বিধেয়। আয় বাবা মন বুঝিয়ে বাঁধন জাগিয়ে নাচন গালির বীর, আয় পেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা বিষমহীন। ছেলেটি ঘুমায়, ইহা একটি বাক্য। বিশেষণ বা ছেলেটি ক্রিয়াপদ ঘুমায়। এই বাক্যে ছেলেটির উদ্দেশ্যে বলা হয়েছে যে সে ঘুমায়। বিশেষণ বা ছেলেটি হইতেছে বাক্যের উদ্দেশ্য এবং ক্রিয়াপদ ঘুমায় হইতেছে বাক্যের বিধেয়, বাক্যের বিধেয়, বাক্যের বিধেয়। আজ তুমি চল ব্যক্তি বেতাল ভাবি মাতাল রং পেতে, আইরে তবে ভুলে হবে অসম্ভবে ছন্দেতে। ছেলেটি ঘুমায়, উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য, ছেলে ঘুমায়, ছেলেটি ঘুমায়, উদ্দেশ্য ছেলে ঘুমায়, বিধেয় ছেলে ঘুমায়। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। বাবা, ঘাম মুছে মুছে হয়রান হয়ে গেলাম। মিয়াও মিয়াও, কি আপদ? রুমালটা মিয়াও করে কেন? এ কি? রুমাল কই? রুমাল তো আর রুমাল নেই। দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়া গোকুলে ব্যাট ব্যাট করে আমার দিকে চেয়ে আছে। কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়া। মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, আবার চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন? তাও জানো না? ওই চন্দ্রবিন্দুর কথাটা আমার বোঝা উচিত ছিল। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালব্য, রুমালের মা, হলো চশমা। কেমন হলো তো? ও হ্যাঁ হ্যাঁ, তা হবে। গরম লাগে তো, তিব্বত গেলেই পারো। বলা ভারী সহজ, কিন্তু বললে তো যাওয়া যায় না। কেন? সে আর মুশকিল কি? কি করে যেতে হয় তুমি জানো? তা জানি নে। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা। 1.25 ঘন্টার
দুগুণে কত হয়? কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। হয়নি হয়নি, হে নিশ্চয় হয়েছে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। 7 দুগুণে 14, নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখন ছিল 13 টাকা 14 আনা 3 বার। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 বার। এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, আসলে সব সময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়টা কিরকম? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক নয়। এতটুকু বাজে খরচ করবার জন্য নেই। এই তো কদিন খেতে উঠে চুরিচামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। কই হিসাবটা হলো? এই হলো বলে। কি আশ্চর্য! 19 দিন পার হয়ে গেল, এখনো হিসাবটা হলো না। কতদিন বললে? 19, লাখ 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 20, 21, 22, 23। 23.5। কই তুমি রাখছো না যে? আমাকে ডাকতে যাবো কেন? আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের বেকি আছে তোর মগজের ঘিয়ে। খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। এ হতেই পারে না। বুকের মাপও 26 ইঞ্চি, গলার মাপও 26 ইঞ্চি। আমি কি শুয়োর? বিশ্বাস না হয় দেখো। এ তো পুরনো ফিতে, সব লেখা উঠে খালি 26 লেখাটা আছে। তাই তুমি যা কিছুই মাপছো সব 26 হয়ে যাচ্ছে। ওজন কত? জানি না। আড়াইশে। কি? পটলার ওজনই 21, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। যে তোমাদের হিসেব অন্যরকম। তাহলে লিখে দাও, ওজন 2.5 আর বয়স 37। তো আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37।
ঘুমোতে ওর মুখ পরে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পাটান হই হই রই রই মার মার কাকা। এরই মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষী রাজ যদি হবে তাহলে ম্যাচ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বলে উঠল, ভালো কথা, ম্যাচ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুসুর করে পালাতে লাগলো। বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল? কই না, কিসের বিজ্ঞাপন? শ্রী শ্রী ভূষণটি কাগায় নামক শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। আমরা হিসেবি ও বেহিসেবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনা কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 5 আনা, চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলে ফেরত তাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়সবংশীয় দাসকুলি অর্থাৎ দ্বারকা। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, হেরেকাক, রামকাক প্রভৃতি কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কেমন হয়েছে? সবটা তো ভালো করে বোঝা গেল না। হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের রয়েছিল, তার ছিল টেকো মাথা। দেখ, ফের যদি টেকো মাথা বলবি, ওই এই কুকু দিয়ে একবারে মেরে তোর স্ল্যাপ ফাটিয়ে দেবো। টেকো নয়, টেকো নয়, টেকো মাথা, যে মাথা টিপে টিপে টল খেয়ে গিয়েছে। টেকো মাথা বললেই হলো টেকো মাথা। টেকো মাথা বলে এখন বলা হচ্ছে টেকো মাথা। হিসেবটা দেখবে নাকি? হয়ে গেছে, তুই দেখি। লাগলো নাকি? সর সর। 61, 62, 64। 65। কই, হিসেবটা তো দেখলে না। হ্যাঁ, তাই তো, কি হিসাব হলো বলো তো দেখি। ইয়াদি কীর্ত অত্র কাকলাস নামে লিখিত শ্রী কাকেশ্বর কুচকুচে কারজাং চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশনগর মালিক দখলিকার সত্ত্বেও অত্র নায়েব ফেরেশতায় দস্ত বদস্ত কায়েব মোকররি পত্তলি পাট্টা অথবা কাউলা কাউলিয়ত সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদ সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকবুল ডিগ্রি জারি নিলাম ইস্তেহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়ক। এসব কি লিখেছো আবল তাবল? ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব লিখবে কেন? ঠিক চৌকস মতন কাজ করতে হলে ওরা এসব বলে দিত না। তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো সেটা তো বললে না। হ্যাঁ, তাও বলা আছে। ওহে, শেষ দিনটা পড়ো তো। 7 দুপুরে 14, বয়স 26
কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙা এসে পড়তো আর ডাঙার সব মাটি গুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত আর সেই কাদার মধ্যে লোকগুলো সব লম্বা ঝাঁকে পড়তো, তাহলে কি আশ্চর্য! এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? না না, শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি পড়া, এক হাতে সাজি মাটি। সে ভুল করে কুলপি পড়া খেতে গিয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে। তুমি কেন এসব অসম্ভব কথা ভেবে খামাখা হেসে হেসে কষ্ট পাচ্ছ? না না, সত্যি আর অসম্ভব। মনে করো একজন লোক টিকটিকি পোষে, তাদের রোজ নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। তুমি কে? তোমার নাম কি? আমার নাম হিজিবিজবিজ। আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ, আমার একটা সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিড়িবিড়িবে। না না, তা তো নয়। আমার নাম তাকাই, আমার খুড়োর নাম তাকাই, আমার পিসের নাম তাকাই, আমার শ্বশুরের নাম তাকাই। সত্যি বলছো না বাড়িয়ে? না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। যা, তোমার একটা কথা বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে বুঝি? না না, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, যার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। হে মানববৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই বুঝতে পারছো আমার নাম শ্রী করণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম করণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ ঠিক কোন কোন জিনিস খাওয়া যায় আর ওই কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। এই তোমরা যে বলো পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে এই হতভাগাটা বলছিল রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি নিজে অনেক রকম টিকটিকি যেতে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই মাঝে মাঝে আমরা এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, নারকেলের ছোবড়া, খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো বই আমরা কখনো খাই না। আমরা ক্বচিৎ কখনো এই লেপ কম্বল কিংবা তোষক বালিশ একটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন আমরা শখ করে অনেক জিনিস চিবিয়ে বা চেখে দেখি, যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুর দাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করে ফেলেছিল, কিন্তু তা বলে ওই ছুরি কাচি
বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বাস খেয়ে ফেলেছিল। একজন লোক ছিল, সে ভয়ানক নাক ডাকত, তাই সব লোক তারপরে চটা ছিল। একদিন তাদের বাড়িতে বাজ পড়েছে, আর অমনি সব লোক তাকে দমাদম মারতে লেগেছে। সেটা হচ্ছে ওইগুলি চলি রাম ফুটপাতে দুম দাম কালিতে চুন থাম, সে গান আজকাল আর আমি গাই না। আর একটা গান আছে, সেটা হচ্ছে নয়নতালে নতুন আলো, সেটা খুব নরম সুরে গাইতে হয়। সে গানও আজকাল আর আমি গাইতে পারি না। আজকাল যেটা গায় সেটা হচ্ছে শিখি পাখার গান। মিহি মাথা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঠান্ডা সরু সরু গানে গানে আলাপ বলা পাখা আলো অথবা কত দূরে সরু মুন্ডা সাদা কালো চলো চলো ছাড়া সুরে। এই আমার গান হলো নাকি? একটু মাথা মুন্ডু করে গানই হয় না। হ্যাঁ, গানটা ভারী শক্ত। শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। তোমরা সহজ গান শুনতে চাও, সেটা আগে বললেই হতো, নয়তো কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই তো বাদুড়ি বলে ওরে ও ভাই সাজানো, আজকে রাতে দেখবে একটা মজারু। মজারু বলে কোনো কথা হয় না। কেন হবে না? সজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারে, মজারু হবে না কেন? ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। বাদুড়ি বলে ওরে ও ভাই সাজানো, আজকে রাতে দেখবে একটা মজারু। বাদুড় বলে ওরে ও ভাই সাজানো, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে তাই চামচিকে আর বেচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। আজকে তাই চামচিকে আর বেচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে কুটবে তাদের ঘামাচি। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে তাদের কপাটি, দেখবে তখন ছিনবি ছানা চপাটি। ছুটবে ছুঁচো লাগবে তাদের কপাটি, দেখবে তখন ছিনবি ছানা চপাটি। সজার উপায় ছোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেগে রাখুন পেঁচা এবং পেঁচালি, ভাঙিয়ে সে ঘুম শোনে তাদের চেঁচালি। ঠ্যাংরা খোঁচা পড়বো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুড় বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ
তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, হ্যাঁ চিনি। সবুজ রঙের মলার, কানের কাছে নীল চামড়া, আর মাথায় লাল কালির ছাপ। তুমি সজারুকে চেনো? হ্যাঁ চিনি, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিবির মতো। সে ছাগল টাগল ধরে খায়। আমার মেজো বাবার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা পড়ে গেল। তুমি আমার চুপ করো। তুমি মোমোর বিষয়ে কিছু জানো? হ্যাঁ জানি। একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে ধরে আনা হয়, তাকে বলে আসামি। দুদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। আমি ঘুমাচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। এরকম অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখের ব্যারাম। আবার কি হলো? হাসছো কেন? একজনের মাথায় ব্যারাম
বিশ্বাস করতে চাই